ওম নমঃ শিবায়। মিথুন রাশি জাতক-জাতিকাদের জন্য আগামীকাল থেকে অর্থাৎ 29শে জুলাই, 30শে জুলাই থেকে শুরু করে 4ই আগস্ট এই সময়কালের মধ্যে অর্থাৎ আগামী 7 দিনের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু সফলতা, বেশ কিছু ক্ষেত্রে উন্নতির সুযোগ, বেশ কিছু ক্ষেত্রে আপনাদের প্রাপ্তি যোগ তৈরি করতে চলেছে। কারণ এই চন্দ্রদেবের এই গোচর আপনাদের জন্য আগামী 7 দিনের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ রেজাল্ট দিতে চলেছে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য। আগামীকাল থেকে অর্থাৎ 29 জুলাই, 30 জুলাই থেকে শুরু করে 4ই আগস্ট পর্যন্ত এই সময়কালটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভাইটাল হতে চলেছে। বেশ কিছু সমস্যার সমাধান করতে চলেছে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য। বেশ কিছু জায়গায় আপনাকে নতুন সুযোগ দিতে চলেছে, বেশ কিছু ক্ষেত্রে সফলতা আপনাকে পাইয়ে দেবে। সম্পর্কের জায়গাতে অনেক বেশি পরিবর্তন আনবে। চাকরি বাকরির জায়গায় অর্থের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো দিতে চলেছে। তো ঠিক কোন কোন জায়গায় কীভাবে পরিবর্তন হতে চলেছে, কারণ চন্দ্রদেব আপনার রাশির সাপেক্ষে ঠিক চতুর্থ ঘরে, পঞ্চম ঘরে এবং সপ্তম ঘর পর্যন্ত কিন্তু ট্রানজিস্ট করতে চলেছে। এই ট্রানজিস্ট অবশ্যই আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে পরিবর্তন নিয়ে আসবে। বেশ কিছু কয়েকটা জায়গায় একটু ধ্যানও রাখতে হবে। বেশ কিছু আর্থিক ক্ষেত্রে, রিলেশনের জায়গায়, পড়াশোনার ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে এর গুরুত্বপূর্ণ প্রভাবটা সব থেকে বেশি লক্ষ্য করা যাচ্ছে। ঠিক কেমন পরিবর্তন হবে সেটা নিয়ে আজকের আলোচনা, তাই ভিডিও সম্পূর্ণ দেখবেন। আপনি যদি অবশ্যই মিথুন রাশির জাতক বা জাতিকা হয়েছেন, ভিডিও না কেটে না স্কিপ করে অবশ্যই সম্পূর্ণ দেখবেন। ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন ওম নমঃ শিবায় অথবা জয় চন্দ্রদেবের জয়। সবার প্রথম যে পরিবর্তনটা আপনি লক্ষ্য করতে চলেছেন, আপনাদের পারিবারিক ক্ষেত্রে যদি কোনো রকম সমস্যা লেগে রয়েছিল, ছোটোখাটো ঝগড়া ঝামেলা যেন দিন দিন বেড়েই চলেছে, তো সেই জায়গাতে আপনাদের সেই ঝগড়া ঝামেলার জায়গাটা কিন্তু একবারে ঠিকঠাক হয়ে যাওয়ার প্রবল যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। পুরনো কোনো ব্যবসা পুনরায় কিন্তু আপনার শুরু হতে পারে, অর্থাৎ পারিবারিক যদি কোনো ব্যবসা ছিল কিন্তু সেটা বন্ধ অবস্থায় চলে এসেছিল, সেই জায়গাতে কিন্তু একটা বড়সড় উন্নতি থাকতে চলেছে। এমনকি আপনার কোনো কাজকর্ম, ব্যবসা ছাড়াও অন্যান্য কোনো যদি কাজ ছিল সেটা আপনি বন্ধ করে দিয়েছিলেন, সেই ধরনের কাজ পুনরায় শুরু করতে পারেন। বা যারা শুরু করতে চাইছেন তাদের জন্য বলবো সময়টা অত্যন্ত ভালো রয়েছে। মিথুন রাশির জাতক জাতিকারা যারা অনেক দিন ধরে পরিবারের জন্য কোনো কিছু শুরু করতে চাইছিলেন, পরিবারের জন্য কোনো শুভ অনুষ্ঠান, শুভ কিছু কাজ করতে চাইছিলেন, তাদের জন্য সময়কালটা খুব ভালো থাকবে। আগামী দুটো দিন, বিশেষ করে অন্তত 29 তারিখ, 30 তারিখ সময়কালটা আপনাদের জন্য অত্যন্ত ভালো হতে চলেছে। পরিবারের জায়গাটা কিন্তু অনেকটা সুখ শান্তি ভরপুর থাকবে। এমনকি জমি জায়গা রিলেটেড যদি কোনো কাজকর্ম করার প্ল্যান রয়েছে বা করতে চাইছেন, তো সেটাও কিন্তু আপনাদের জন্য অত্যন্ত প্রবলভাবে সফলদায়ী পরিবেশ আনতে চলেছে। আগামীকাল থেকে অর্থাৎ 29 তারিখ, 30 তারিখ থেকে মঙ্গলবার, বুধবার থেকে আপনাদের যে সমস্ত বাড়ি বাড়ানোর কোনো কাজ যদি শুরু করা রয়েছে, বা বাড়িতে কোনো নতুন কিছু করার বা বাড়ির কোনো শুভ কাজ করার, তো সেটা অবশ্যই নিশ্চিত রূপে আপনারা করতে পারেন। সেটা কিন্তু আপনাকে সুফল এনে দিতে চলেছে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণভাবে আপনাদের জন্য সুযোগ থাকতে চলেছে, যাদের রিলেশনের জায়গাটা একটু ওঠানামা পরিস্থিতি লেগে রয়েছে, অর্থাৎ আপ ডাউন রয়েছে, ঝগড়াঝাটি, ভুল বুঝাবুঝি, তো এই জায়গাগুলো কিন্তু অনেকটা ভালো এবং শুভ পরিবর্তন আপনাদের জন্য নিয়ে আসতে চলেছে। আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন। এছাড়া যারা বিদেশে কোনো কোম্পানিতে যোগাযোগ করছেন বা আপনারা যাওয়ার জন্য প্ল্যান করছেন, তাদের জন্য সুযোগটা খুব ভালো থাকবে এবং সেখান থেকে আপনাদের জায়গায় কিন্তু শুভ পরিবর্তন, শুভ যোগাযোগ হয়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণভাবে আপনাদের জন্য থাকতে চলেছে, সেটা হচ্ছে আপনার সন্তানের দিক দিয়ে কোনো না কোনো সুখবর আপনি কিন্তু পাবেন। সন্তান প্রাপ্তির মতো কোনো শুভ খবর কিন্তু আসতে পারে, বা সন্তানের দিক দিয়ে কিন্তু আপনি কিছু ভালো রেজাল্ট পেতে পারেন। তাদের কেরিয়ার, তাদের স্বাস্থ্য নিয়ে যদি আপনাদের কোনো টেনশন, চিন্তা ছিল, সেগুলো কিন্তু দূর হবে এবং সেখান থেকে আপনারা অবশ্যই সুফল প্রাপ্তি করার সুযোগটা পেয়ে যাচ্ছেন। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ রেজাল্ট আপনাদের জন্য থাকবে, সেটা হচ্ছে যারা বিদেশে কোম্পানিতে যোগাযোগ করছেন, যারা ইনভেস্টমেন্ট করার জন্য প্ল্যান করছেন, অবশ্যই আপনারা ইনভেস্টমেন্টের জন্য প্ল্যানিংয়ে এগোতে পারেন। অর্থ সঞ্চয়ের দিকে আপনারা এগোতে পারেন এবং অর্থ সঞ্চয় ভাগ্যটা আপনাদের জন্য খুব ভালো থাকবে। এবং পূর্বাপুরুষের কোনো বিষয় সম্পত্তি স্বরূপ কিছু প্রাপ্তিতে যোগ রয়েছে। অনেক দিনের কোনো আটকে থাকা টাকা পয়সা প্রাপ্তিতে যোগ সম্ভাবনা আগামী 7 দিনের মধ্যে, অর্থাৎ মিথুন রাশি জাতক-জাতিকাদের আর্থিক ক্ষেত্রে একটা শুভ পরিবর্তন আগামী 7 দিনের মধ্যে লক্ষ্য করা যাবে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ আপনাদের জন্য হতে চলেছে, যারা রিলেশনে অনেক বেশি ব্রেকআপের পরিস্থিতি চলে গেছিলো,
তাদের ক্ষেত্রেও কিন্তু একটা পরিবর্তন আপনারা খুব শীঘ্রই লক্ষ্য করবেন। সেখানে কিন্তু দিনকাল ভালো লক্ষ্য করা যাচ্ছে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ পরিবর্তন আপনাদের জন্য থাকতে চলেছে সেটা হচ্ছে আপনারা যারা পড়াশোনা করেন বা করতে চাইছেন কোনো ভালো জায়গায়, কোনো ভালো বিষয় নিয়ে এগোতে চাইছেন, তো তাদের জন্য বলবো সময়টা নিশ্চিত রূপে অত্যন্ত ভালো রয়েছে। আপনারা এগোতে পারেন, সেখানে কিন্তু সুফল থাকবে, সেখানে কিন্তু আপনাদের উন্নতি ভালো হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। যাদের কোনো কম্পিটিটিভ এক্সামের প্রস্তুতি নিয়েছেন বা কোনো কোনো পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছেন, তাদের জন্য সময়টা খুব ভালো থাকবে। কোনো ইন্টারভিউ রয়েছে আগামী 7 দিনের মধ্যে, তাহলে কিন্তু সেটা আপনার জন্য খুব পজিটিভ রেজাল্ট করার সম্ভাবনা বেশি লক্ষ্য করা যাচ্ছে, কারণ চন্দ্রদেব সেটাকে কিন্তু আপনাকে বেশিভাবে সাপোর্ট করছে। আপনার মনোবল শক্ত করবে এবং আপনার মধ্যে আত্মবিশ্বাস আনবে, আপনার মধ্যে কনফিডেন্সটা বিল্ড আপ করাবে, যেটা এর আগে আপনারা কমতি অভাব করে লক্ষ্য করছিলেন, সেটা কিন্তু এবারে পরিবর্তন থাকবে। কাজের জায়গায় প্রেশার থাকবে, নতুন নতুন কাজের সুযোগ আপনারা পেতে চলেছেন, সম্ভাবনা খুব ভালো। তবে এই কয়েকদিনের মধ্যে আপনাকে যেটা একটু খেয়াল রাখতে হবে, আপনার ইমিউনিটি অর্থাৎ শরীরে কখনো কখনো পুরানো সমস্যা বা অল্পতে ঠান্ডা লাগা, সর্দি কাশি, জ্বর, শরীর খারাপ হওয়া, এইগুলো সামান্য ছোটোখাটো কিছু লেগে থাকতে পারে। এগুলো একটু আপনারা ধ্যান রাখবেন, আর তেমন কোনো চিন্তার কারণ নেই। হ্যাঁ, আরেকটা বিষয় খেয়াল রাখবেন যে কি আপনি টাকা পয়সার ব্যাপারে একটু ধ্যান রাখবেন, বলতে সহজে কাউকে টাকা ধার দিবেন না, এই বিষয়টা অবশ্যই মাথায় রেখে চলার চেষ্টা করবেন, এটা কিন্তু জরুরি রয়েছে। আর কাউকে টাকা ধার দিলে সেটা রিকভারি করতে আপনার জন্য একটু সমস্যা হতে পারে, সেটা মাথায় রাখবেন। লোনের জায়গাটা একটু আপনাকে বুঝে চলতে হবে, লোন প্রয়োজনের বাইরে করা থেকে একবারে বিরত থাকবেন, ধার কারুকে দেওয়া থেকে একবারে বিরত থাকুন, সেটাই আপনাদের জন্য সবথেকে বুদ্ধিমানের কাজ হবে। আর যারা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের জন্য সময় তো ভালো রয়েছে, অবশ্যই আপনারা অ্যাক্টিভ থাকবেন, যোগাযোগ থাকবেই, ধ্যান রাখুন। শত্রুদের থেকে আপনাদের অনেকটা ঝামেলা মুক্তি পাওয়ার যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আপনাদের শত্রুদের ঝামেলাগুলো মিটিয়ে দেবে এবং আপনার গোপন শত্রুকে আইডেন্টিফাই করতে পারবেন এবং সেই জায়গায় আপনি অবশ্যই সুফল পেতে চলেছেন। এছাড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা হতে চলেছে, যেনারা অনেক দিন ধরে বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছেন, তাদের জন্য শুভ যোগাযোগ হতে পারে বা কোনো কথাবার্তা চলতে পারে, টিকিটের কোনো বা পাসপোর্ট ভিসাতে কোনো সমস্যা ছিল, ওই সমস্যার সমাধান হয়ে যেতে পারে। তবে হ্যাঁ, একটা কথা অবশ্যই শুরুতে বলা জরুরি, বলে রাখা জরুরি, যে কি আপনার জন্মছকে চন্দ্রদেবের সাথে কোনো অশুভ গ্রহের উপস্থিতি বা তার দৃষ্টি যেন না থাকে, এটা একটু খেয়াল রাখবেন। তাহলে কিন্তু এই বিদেশ যাত্রার ক্ষেত্রে সমস্যা হালকা থাকলেও থাকতে পারে। দাম্পত্য বিবাহিত সম্পর্কের জায়গাতে নিশ্চিতভাবে আপনাদের উন্নতি থাকতে লক্ষ্য করা যাচ্ছে। বিবাহের ক্ষেত্রে কোনো শুভ খবর আসতে পারে বা আপনার আত্মীয় স্বজনের কাছ থেকে ভালো কোনো খবর আসতে পারে। এছাড়া পার্টনারশিপ, ব্যবসার জায়গা থেকেও কিন্তু একটা পরিবর্তন, কোনো ভালো সুখবর আপনারা পেতে চলেছেন বা পেতে পারেন, সম্ভাবনা সেই জায়গায় বেশ ভালো রয়েছে, আপনারা অবশ্যই এগিয়ে যেতে পারেন। যারা বিদেশে যাবেন প্ল্যান তো করছেন, তবে যেটা আমরা শুরুতে বললাম, অবশ্যই আপনারা চোখ কান খোলা রাখবেন। যারা অনেক দিনের পুরনো বন্ধুর সাথে দেখা করতে চাইছিলেন, তাদের সাথে দেখা হতে পারে, এরকমটা হঠাৎ করে তাদের সাথে পরিচিতি দেখা হয়ে যেতে পারে, কোনো রাস্তায়, কোনো দোকানে, কোনো রেস্টুরেন্টে, কফি শপে, যে কোনো ক্ষেত্রে হতে পারে, তার জন্য প্রস্তুত থাকবেন। ওভারঅল সেদিক দিয়েও কিন্তু আপনাদের দিনকাল ভালো রয়েছে, আপনি অবশ্যই ভালো থাকবেন। আর অবশ্যই কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়। মহাদেবের কৃপায় আপনাদের অবশ্যই চন্দ্রদেবের বিশেষ শুভ প্রভাব কিন্তু পাবেন। আচ্ছা, উপাচার কয়েকটা করতে পারেন যাতে কিন্তু বিষয়টা আপনাদের জন্য আরও বেশি পজিটিভ হবে, আপনার মেন্টাল হেলথ অনেক ভালো থাকবে, ডিপ্রেশন, চিন্তা থেকে আপনারা দূরে থাকতে পারবেন। সেটা হচ্ছে আপনি অবশ্যই চন্দ্রদেবের বীজ মন্ত্র রয়েছে, ওটা পাঠ করুন। আর হচ্ছে কি হালকা রঙের পোশাক ব্যবহার করবেন, ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করবেন প্রতিনিয়ত, অবশ্যই প্রত্যেক দিন 108 বার করে, যে কোনো সময় পাঠ করুন, এতে দেখবেন অনেক বেশি পজিটিভ ফল পাবেন। আর অল্প স্বল্প যদি কিছু পারেন দান করতে পারেন, যেটা আপনার দ্বারা পসিবল, 10 টাকা পারবেন 10 টাকা, 100 টাকা পারবেন 100 টাকা, অবশ্যই দিয়ে গরিব দুরস্থ লোকেদের আর্থিক সহায়তা করবেন বা অন্ন দিয়ে কাউকে খাওয়াতে পারেন, সেটা কিন্তু আপনার জন্য বেশ ভালো ফল এনে দিতে পারে। আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্ট করবেন অবশ্যই। ওম নমঃ শিবায়।